ডিয়ার স্টুডেন্টস, আমি শুভ ভট্টাচার্য স্টার মার্কের উদ্যোগে পার্সেন্টেজ বা শতকরা সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে আজ আবার হাজির। প্রথম পর্বের ভিডিও তোমাদের ভালো লেগেছে এই বার্তা আমি পেয়েছি। এই অনুপ্রেরণা আমার আগামী দিনের পথ চলার রসদ। এর আগে প্রথম পর্বে একদম গোড়ার দিককার কিছু সমস্যা তোমাদের সামনে তুলে ধরেছিলাম। এই পর্বে শতকরা সিরিজের একটি পার্টিকুলার টাইপের সমস্যা তোমাদের সামনে আবার হাজির করব। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বিশেষ টাইপের সমস্যার বিভিন্ন ধরন আজ আমার আলোচনার বিষয়বস্তু। চলো দেখা যাক। যে সমস্যাটা তোমাদের সামনে প্রথম আলোচনা করব সেটা হচ্ছে একটি বিদ্যালয়ের 40% ছাত্র ফুটবল খেলে এবং 50% ছাত্র ক্রিকেট খেলে, আর বলেছে 18% ছাত্র ফুটবল ক্রিকেট কোনোটাই খেলে না। আমরা যদি একটু ছবিটাকে আঁকার চেষ্টা করি, এই হচ্ছে আমার টোটাল বিদ্যালয়ের ছাত্র সংখ্যা। এই গোটা বৃত্তটা বা সার্কেলটা আমরা দেখছি যেটা, এটা হচ্ছে টোটাল ছাত্র সংখ্যা। এর মধ্যে 40%, আমি একটু ডায়াগ্রামটা ঠিক করে আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে 40%, এরা হচ্ছে ফুটবল খেলে, আর 50%, হ্যাঁ ঠিক 50% এরা হচ্ছে ক্রিকেট খেলে। এই এ সার্কেলটা এটা হচ্ছে 40%, এরা হচ্ছে ফুটবল খেলে, আর বি সার্কেলটা হচ্ছে 50% এরা ক্রিকেট খেলে। আর এই যে এ আর বি বাদ দিয়ে বড় সার্কেলটার মধ্যে যে কমন মানে পোর্শনটা রয়ে গেল, সেই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে ফুটবল বা ক্রিকেট কোনোটাই খেলেন না। হ্যাঁ, তো এটাকে আমি সি সার্কেল বলছি। আর এখানে আরেকটা বিষয়বস্তু আছে, এ আর বি সার্কেলের মধ্যে বেশ কিছুটা আমরা কমন পোর্শন দেখতে পাচ্ছি। এই পোর্শনটাকে আমি নাম দিলাম সে ডি। এই পোর্শনটা হচ্ছে ফুটবল বা ক্রিকেট দুটোই খেলে থাকে। তো আমাদের কিন্তু কোয়েশ্চেনে এই ফুটবল ক্রিকেট দুই ধরনের খেলা খেলে থাকে এরকম ছাত্রের শতকরা হার বার করতে বলা হয়েছে। তো তার মানে আমাকে ডি পোর্শনটার ভ্যালু বার করতে হবে। তো এই ডায়াগ্রামটাকে আমরা আরেকবার একটু ভালো করে দেখে নিই। দেখতেই পাচ্ছ যে যেরকম আমি একটু আগে আঁকলাম তোমাদের সামনে, এ সার্কেল, বি সার্কেল, এবং এই দুটো বাদ দিয়ে যে পোর্শনটা রয়েছে সেটা হচ্ছে সি সার্কেল। সেই সি সার্কেলের সি পোর্শনটা সেটা হচ্ছে ফুটবল ক্রিকেট কোনোটাই খেলে না, এবং এ এবং বি সার্কেলের মধ্যে যে কমন পোর্শন অর্থাৎ ডি পোর্শন, এই পোর্শনটা কিন্তু ফুটবল ক্রিকেট দুটোই খেলে থাকে। তো চলো আমরা কি করে তাহলে বার করি। তাহলে আমরা এটুকু বুঝতে পারছি যে এ প্লাস বি প্লাস সি টোটাল মিলিয়ে কিন্তু 100%। কারণ 100% মানে কি, বিদ্যালয়ের সকল ছাত্র। এ প্লাস বি প্লাস সি তিনটে মিলিয়েই তো আমার বিদ্যালয়ের সকল ছাত্র বেরোচ্ছে। তো এর ভ্যালু হচ্ছে 40, আমরা পেয়ে গেছি একটু আগে। কোয়েশ্চেনে দেখো দেওয়া আছে, আমিও ইন্ডিকেট করলাম। বি এর ভ্যালু মানে এই বড় সার্কেলটা, এর ভ্যালু হচ্ছে 50। আর সি পোর্শন মানে যে পোর্শনটা কোনোটাই কোনো খেলাধুলো করেন না, এই পোর্শনটা সেটা হচ্ছে 18%। কিন্তু এই তিনটে জিনিস যোগ করলে আমি দেখতে পাচ্ছি অদ্ভুত ব্যাপার, এই তিনটে জিনিস যোগ করলে আমি পাচ্ছি 108%। কিন্তু আমার তো টোটাল ছাত্র সংখ্যা 100%। তাহলে কি হলো, অ্যাকচুয়ালি এই যে পোর্শনটা রয়েছে মাঝখানে, যে ডি পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পোর্শনে কিন্তু ফুটবল এবং ক্রিকেট খেলা ছাত্র সংখ্যা রয়েছে, অর্থাৎ এদের জন্যই এই পার্সেন্টেজটা 100 থেকে বেড়ে 108% হয়ে গেছে। তাহলে আমরা বের করে নিই যে এই পোর্শনটা পরিমাণ কত। হ্যাঁ, তোমরা তো জানোই এই পোর্শনটা আমরা খুব সহজেই বার করে নিতে পারি, এবং এই সংখ্যাটা হচ্ছে 8%। অর্থাৎ এই ডি এর ভ্যালু দাঁড়ালো 8%, মানে এই 8% ছাত্র ফুটবল ক্রিকেট কোনোটাই কিন্তু খেলে না। তো তোমাদের সামনে এই ক্যালকুলেশনের হিসাবটা একটু তুলে দিচ্ছি ধরে। হ্যাঁ, বুঝতেই পারছো 40 প্লাস 50 প্লাস 18, এই 3% আমরা যদি যোগ করি এবং সেখান থেকে যদি আমাদের 100% ছাত্র বাদ দিই, তাহলে আমরা পাচ্ছি 8%। অর্থাৎ এই 8% ছাত্র দুটো খেলাই খেলে থাকে। আশা করছি এই সমস্যাটা তোমাদের জানাই ছিল, তবুও তোমাদের সামনে আরেকবার তুলে ধরলাম। আমরা এবার দেখব এই টাইপের অঙ্কেরও বিভিন্ন প্রকারভেদ। পরীক্ষায় ঠিক
কি ধরনের কোয়েশ্চেন আমরা দেখে থাকি নর্মালি। চলো পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমটা এই টাইপেরই প্রবলেম, কিন্তু একটু অন্যরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি এক পরীক্ষায় 65% ছাত্র অঙ্কে পাশ করেছে। 65% ছাত্র অঙ্ক পাশ করেছে। 65% আমি ম্যাথ দিয়ে লিখে রাখলাম। তারপরে দেখতে পাচ্ছি 48% ছাত্র পদার্থবিদ্যা মানে ফিজিক্স হিসেবে পাশ করেছে। আর 30% স্টুডেন্টস এরা কি করেছে, দুটো বিষয়ই কিন্তু পাশ করেছে, অর্থাৎ বোথ সাবজেক্টে তারা পাশ করেছে। এবার আমাকে মানে আমি যদি আবার একটা সার্কেলের হিসাব তোমাদের সামনে দিই, সার্কেলের তোমাদের সামনে হাজির করি, দেখো বুঝতেই পারছো এই বড় সার্কেলটা অর্থাৎ এ সার্কেল, এটা হচ্ছে ম্যাথ, অর্থাৎ 65% ছাত্র ম্যাথ তারা পাশ করেছে। বি সার্কেল তুলনামূলক ছোট সার্কেল, এরা এই ভ্যালু হচ্ছে 48% এবং এটা হচ্ছে ফিজিক্সে পাশ করা ছাত্রদের সংখ্যা। অবভিয়াসলি এ আর বি এর মধ্যে কিছুটা পোর্শন কমন রয়েছে, কমন থাকার কারণও স্বাভাবিক, কারণ কিছু ছাত্র দুটো বিষয় পাশ করেছে এবং এই পোর্শনটাকে আমরা সি নাম দিয়েছি এবং এর ভ্যালুও পরীক্ষায় পরিষ্কার করে দেওয়া আছে 30%। তোমরা নিশ্চয়ই সেটা পরিষ্কার দেখতে পাচ্ছ। আমাদের বার করতে হবে যে বিদ্যালয়ের ছাত্রের মধ্যে তো কিছু সংখ্যক অঙ্কে পাশ করেছে, কিছু সংখ্যক ফিজিক্সও পাশ করেছে, কিছু পার্সেন্ট আবার দুটো বিষয় পাশ করেছে, কিন্তু কারা কারা পাশ করলো না সেই শতাংশটা কত। তো চলো আমরা পরিষ্কার করে একটু হিসাব করার চেষ্টা করি। প্রথমে আমরা বার করি শুধুমাত্র অঙ্কে কারা কারা পাশ করলো। হ্যাঁ, শুধুমাত্র ম্যাথসে কারা কারা পাশ করলো সেটা আমরা একটু বার করার চেষ্টা করি। কি করে বার করব? 65% আমার ম্যাথসে পাশ করেছে খবর আছে, এর বাইরে 30% বোথ সাবজেক্টে পাশ করেছে। তার মানে এখান থেকে 65 থেকে যদি 30 আমি বাদ দিই আমরা পাচ্ছি 35। এই 35% কিন্তু এরা কিন্তু শুধুমাত্র অঙ্কে পাশ করেছে। আবার আমি সিমিলারলি আমি ফিজিক্সটাও বের করে নিতে পারি এইভাবে। ফিজিক্সে আমি দেখতে পাচ্ছি 48% লোক পাশ করেছিল। আবার এটাও আমরা জানি 30% ছাত্র ফিজিক্স এবং ম্যাথ দুটোতেই পাশ করেছে। তার মানে 48 থেকে যদি 30 বাদ দিই আমি 18% পাচ্ছি। এই 18% স্টুডেন্টস শুধুমাত্র ফিজিক্সে পাশ করেছে। হ্যাঁ, শুধুমাত্র ফিজিক্সে পাশ করেছে। এর বাইরে এটা ছিল প্রথম ক্যাটাগরি, এটা ছিল 2 নম্বর ক্যাটাগরি, এবার আমরা 3 নম্বর ক্যাটাগরি। ম্যাথ প্লাস ফিজিক্স দুটো সাবজেক্টেই পাশ করেছে এরকম ছাত্রের পার্সেন্টেজ হচ্ছে 30%, যেটা একটু আগেই আমরা বললাম, এটা আমাদের গিভেন দেওয়াই আছে, তোমরা দেখতে পাচ্ছ প্রবলেমে। তাহলে আমরা যদি এই 1 2 3 এই তিনটে জিনিসকে আমরা যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 35 প্লাস 18 53, 53 প্লাস 30 83। অর্থাৎ এই 83% কোনো না কোনো বিষয়ে পাশ করেছে। কি বললাম? কোনো না কোনো, আমার হাতের লেখা খারাপ লাগতেও পারে কিন্তু একটু আশা করি তোমরা বুঝতে পারবে, কোনো না কোনো বিষয়ে এরা পাশ করেছে, কোনো না কোনো বিষয়ে এরা কিন্তু পাশ করলো। এই পার্সেন্টেজের ভ্যালু কত? 83% এরা কোনো না কোনো বিষয়ে পাশ করেছে। তাহলে আমরা তো জানি যে আমার বিদ্যালয়ের ছাত্র সংখ্যা বা আমার বিদ্যালয়ের স্টুডেন্ট নাম্বার হচ্ছে 100%। প্রবলেমে জানি এটা আমাদের ডিফল্ট থাকে, 100% হচ্ছে আমার টোটাল ছাত্র সংখ্যা। এর মধ্যে যদি কোনো না কোনো বিষয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 83% হয়ে থাকে, কোনো না কোনো বিষয়ে পাশ করা ছাত্রছাত্রীর সংখ্যা 83% হয়ে থাকে, তার মানে বাকি পোর্শনটা হচ্ছে দুটো বিষয়ে অকৃতকার্য হয়েছে এরকম ছাত্রের সংখ্যা। অর্থাৎ আমরা যদি 100 থেকে 83 বাদ দিই আমরা পাচ্ছি 17% নাম্বার, এবং এই 17% নাম্বার হচ্ছে এইটা ইন্ডিকেট করছে এরা দুটো বিষয়ই অকৃতকার্য হয়েছে। অঙ্কটা তোমাদের সামনে আরেকবার আমি দেখাই। হ্যাঁ, আমাদের প্রবলেমে ডিফল্ট গিভেনে দেওয়া ছিল যে মানে
65% ছাত্র শুধুমাত্র ম্যাথামেটিক্সে পাশ করেছে, 48% স্টুডেন্ট তারা ফিজিক্সে পাশ করেছে, আর 30% ছাত্র বোথ সাবজেক্টে পাশ করেছে। এটা আমাদের প্রদত্ত ছিল। যেটা আমরা বার করেছি সেটা হচ্ছে শুধুমাত্র ম্যাথামেটিক্সে কারা পাশ করেছে, এর সংখ্যা হচ্ছে 65 মাইনাস 30 মানে 35%। এর বাইরে শুধু ফিজিক্সে পাশ করেছে এরকম ছাত্রের সংখ্যা 48 মাইনাস 30 ইকুয়াল টু 18%। আর এর বাইরে প্রবলেম অনুযায়ী আমরা পেয়েই গেছিলাম অলরেডি যে দুটো সাবজেক্টে পাশ করা ছাত্র ছাত্রীর সংখ্যা 30%। তো এই তিনটে আমরা যোগ করেছি, যোগ করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 83%। এটা ইন্ডিকেট করছে কোনো না কোনো বিষয়ে বা দুটো বিষয়ে পাশ করা এরকম ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 83%। তো আমার ছাত্র সংখ্যা টোটাল হচ্ছে 100%, সেখান থেকে যদি আমরা এই 83% বাদ দিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি 17%, এবং এই 17% ইন্ডিকেট করছে কত শতাংশ ছাত্র দুটো বিষয়ই অকৃতকার্য হয়েছে, যেটা আমাদের প্রবলেমের জানতে চাওয়া হয়েছিল। তো আশা করছি এই প্রবলেমটা তোমরা আরেকবার আশা করছি ভালোই বুঝতে পেরেছো। তো তাহলে আমি আমার পরবর্তী প্রবলেমে যাচ্ছি। পরবর্তী প্রবলেমে যেটা আমাদের আলোচনার বিষয়, এবারে আমরা আরেকটু অন্য রকমের অঙ্ক দেখব, কিন্তু হ্যাঁ এই টাইপেরই অঙ্ক দেখব। এখানে বলেছে ছেলেদের 80%, হ্যাঁ যদি লিখি বয়েজদের 80% ইংলিশে পাস করেছে। এর বাইরে আরেকখানা জিনিস দেওয়া আছে, গণিতে কৃতকার্য হয়েছে 85%, অর্থাৎ ম্যাথসে 85% পাস করেছে। আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে ফেল করেছে, এগুলো কিন্তু পাস ক্যান্ডিডেট, পাস করেছে, কিন্তু বোথ সাবজেক্টে ফেল করেছে এরকম ছাত্রছাত্রী, হ্যাঁ ভালো করে লক্ষ্য রাখো, ফেল করেছে, খুব ইম্পর্টেন্ট বিষয়, ফেল করেছে এরকম ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 75%। আরো কিছু জিনিস গিভেন দেওয়া আছে, এবং এই 75%, ও আচ্ছা আমি একটু মনে হয় মিসকমিউনিকেট করে ফেললাম তোমাদের। বোথ সাবজেক্টে পাস করেছে এরকম ছাত্রছাত্রীর সংখ্যা 75%, সরি ফর দ্য মিসকমিউনিকেশন। বোথ সাবজেক্টে পাস করেছে এরকম ছাত্র সংখ্যা 75%। তো এই তিনটে হচ্ছে বেসিক্যালি নাম্বার অফ পাসিং ক্যাটাগরি। আর দুটো বিষয়ে ফেল করেছে, বোথ সাবজেক্ট ফেল, এই স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 45 নোস, মানে নাম্বারস, এটা কিন্তু পার্সেন্টেজে দেওয়া নেই, ভালো করে তোমরা খেয়াল করবে। তো আমাদের বের করতে দিয়েছে কত শতাংশ ছাত্র পরীক্ষায় বসেছিল। তো আমরা যদি ডায়াগ্রামটা একটু ভালো করে দেখি তোমাদের সামনে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ছবিতে একটা সার্কেল এ, যেটা ইন্ডিকেট করছে 80% স্টুডেন্টস তারা ইংলিশে পাস করেছে, 85% স্টুডেন্টস যেটা বি সার্কেল দেখতে পাচ্ছ তারা হচ্ছে ম্যাথসে পাস করেছে, আর সি সার্কেল, সি পোর্শনটা যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে বোথ সাবজেক্টে কারা কারা পাস করেছে, এবং এর পার্সেন্টেজও দেওয়া আছে 75%। হ্যাঁ এই পোর্শনটা দেখলে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে অলরেডি ডটেড করে রাখা আছে, এটা হচ্ছে 75% স্টুডেন্টস, এরা কিন্তু দুটো সাবজেক্টই পাস করেছে। তাহলে বড় সার্কেলটা অর্থাৎ ডি, যদি আমি বড় সার্কেলটাকে ধরি, এর মধ্যে যে বাকি পোর্শনটা রয়েছে অর্থাৎ ডি পোর্শন, এই এ বি আর সি বাদ দিলে আমি যে পোর্শনটা আমি পড়ে থাকছি এটাই তো ডি পোর্শন। এই পোর্শনটা আমাকে বলে দেওয়া আছে এর ভ্যালু হচ্ছে 45 নাম্বারস, অর্থাৎ 45 জন হচ্ছে এই ছাত্রছাত্রীর সংখ্যা। এবার আমাকে যেটা বার করতে হবে যে পরীক্ষায় কতজন ছাত্র বসেছিল।
তো আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে বোথ সাবজেক্টে 45 জন ফেল করেছে, বোথ সাবজেক্টে 45 জন ফেল করেছে। আমরা এখন দেখব বোথ সাবজেক্টে কত পার্সেন্ট ছেলে ফেল করেছে। নাম্বারসে দেওয়া আছে, কিন্তু পার্সেন্টেজে করলে এই কত পার্সেন্ট স্টুডেন্ট দাঁড়ায় সেটা। তো আমরা আগের প্রবলেমে যেরকম ভাবে বার করলাম ঠিক সেইভাবেই একটু শুরু করি। অর্থাৎ শুধুমাত্র ইংলিশে কারা পাস করলো। ইংরেজিতে আমরা দেখেছিলাম অনলি ইংলিশ, যদি আমরা বলি অনলি ইংলিশ আমার কি করে বার করব, আমরা জানি 80% ইংলিশে পাস করেছে আর 75% তার মধ্যে কিন্তু দুটো বিষয়ই পাস করেছে, অর্থাৎ ইংলিশ এবং ম্যাথসে। তাহলে শুধু ইংলিশে পাস করেছে 80 - 75 মানে 5%। সিমিলারলি আমি যদি অনলি ম্যাথ বার করি, আমার কাছে ইনফরমেশন আছে যে 85% ম্যাথসে পাস করেছে, কিন্তু তার মধ্যে আবার 75% ম্যাথ ইংলিশ দুটোতেই পাস করেছে। অর্থাৎ শুধু ম্যাথে পাস করেছে 10%। আর এর বাইরে বোথ সাবজেক্ট মানে ম্যাথ প্লাস ফিজিক্স এই দুটোর ভ্যালু এটা আমাদের কাছে গিভেন দেওয়া আছে, সেটা হচ্ছে 75%। তো এই তিনটে যদি আগের প্রবলেমের মতন আমি যোগ করি কি দাঁড়াচ্ছে 90%। এরা হচ্ছে কোনো না কোনো বিষয়ে পাস করেছে, অর্থাৎ পাসিং ক্যান্ডিডেটস। কোনো না কোনো বিষয়ে বা দুটো বিষয়ে পাস করেছে এরকম ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু 90%। তাহলে আমার কাছে পড়ে থাকলো কজন? আমি তো জানি আমরা যে 100% ছাত্র, তার মধ্যে 90% ছাত্র চলে গেল, তার মানে 10%। এই 10% ইন্ডিকেট কি করছে? এরা কিন্তু দুটো সাবজেক্টে ফেল করেছে, এরা কিন্তু দুটো সাবজেক্টে ফেল করেছে। এবং আমাদের কোয়েশ্চেনে কিন্তু অলরেডি দেওয়া আছে যে এই দুটো সাবজেক্টে ফেল করা ছাত্রের সংখ্যা হচ্ছে 45। আমি যদি ধরে নিই আমার কাছে টোটাল এ স্টুডেন্ট আছে, তার 10% কিভাবে লিখব? আমরা প্রথম পর্বে শিখেছি 10a/100, কারণ এর 10% মানে কি a ইন্টু 10/100 আমরা আগে প্রথম পর্বে করেছিলাম। তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই এই জিনিসটা মনে করতে পেরেছো। তো 10a/100 ইকুয়াল টু 45, এটা কিন্তু আমার ফাইনাল ইকুয়েশন। এখান থেকে আমি কি করব, এর ভ্যালুটা বার করব, এবং সেটা কি হবে 45 ইন্টু 100/10, এবং এটা করলে আসছে 450, যেটা পরিষ্কার বলে দিচ্ছে যে পরীক্ষায় 450 নাম্বারস অফ স্টুডেন্টস বসেছিল। তো গোড়া থেকে প্রবলেমটা আরেকবার আমরা রিভিউ করে নিই। হ্যাঁ, কোয়েশ্চেনে যেটা দেওয়া ছিল ইংলিশে পাস করেছে এরকম ছাত্রের সংখ্যা 80%, ম্যাথসে পাস করেছে এরকম ছাত্রের সংখ্যা 85%, আর বোথ সাবজেক্টে পাস করেছে এরকম ছাত্রের সংখ্যা 75%। তাহলে শুধু ম্যাথসে বা শুধু ইংলিশে কিভাবে কজন পাস করেছে আমরা বের করে নিই। শুধু ইংলিশে পাস করেছে 80 - 75% মানে 5%। শুধু ম্যাথামেটিক্সে পাস করেছে 85 - 75 মানে 10%। আর দুটো সাবজেক্টে পাস করা স্টুডেন্টদের সংখ্যা 75% কোয়েশ্চেনে দেওয়াই আছে। এই তিনটেকে যোগ করলে আমরা পাচ্ছি 90%, যেটা ইন্ডিকেট করছে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস যারা পাস করেছে তাদের সংখ্যা বা তাদের পার্সেন্টেজ। তো আমাদের যেটা দেখতে হবে যে কত শতাংশ স্টুডেন্ট দুটো সাবজেক্টেই ফেল করেছে। এর সংখ্যা হচ্ছে 100 - 90 অর্থাৎ 10%। এটা ইন্ডিকেট করছে কারা দুটো সাবজেক্টেই ফেল করলো। আমরা সহজেই বের করেছি, একটু আগেই দেখালাম। পরীক্ষায় মানে কোয়েশ্চেনে দেওয়া আছে যে 45 জন ছাত্র দুটো বিষয়ে ফেল করেছে, ঠিক? তাহলে আমরা সহজেই একটা ইকুয়েশন ফর্ম করতে পারি 10a/100 ইকুয়াল টু 45। আমরা ধরে নিচ্ছি, একটু আগেই বললাম যে এ সংখ্যক আমাদের কাছে টোটাল ছাত্র, এবং এখান থেকে এ যদি আমি বার করি সেটা হচ্ছে 45 ইন্টু 100/10, তার মানে 450। সুতরাং পরীক্ষায় বসা এমন ছাত্রের সংখ্যা 450। আশা করছি এই প্রবলেমটা তোমাদের ভালোই লাগলো, তোমরা সহজেই বুঝতে পেরেছো। এবার আমি আমার পরবর্তী প্রবলেমে চলে যাই।
একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের 70% ইংরেজিতে কৃতকার্য হয়, 80% গণিতে কৃতকার্য হয় এবং 10% উভয় বিষয়ে অকৃতকার্য হয়। আমাদের বার করতে হবে মোট কতজন পরীক্ষার্থী ছিল। এটা করতে গেলে প্রথমে আমাকে একটা অবশ্যই কাজ করতে হবে, একটু লিখে নিতে হবে। আমি লিখে নিচ্ছি, ম্যাথসে 80%, ইংলিশে 70% ছাত্র পাস করেছে। এটা হচ্ছে পাসিং ফিগার আমার কাছে। আর একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে 10% উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে, বোথ সাবজেক্টে ফেল করেছে। তো আমরা যদি একটু ডায়াগ্রামটা একবার করে একটু ভালো করে দেখে নিই, ডায়াগ্রামটা আমাদের সামনে ঠিক কিরকম দাঁড়াচ্ছে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে ইংলিশে 70% এ সার্কেল, যেটা বলছি ইংলিশে এ সার্কেল ইন্ডিকেট করছে 70% স্টুডেন্ট পাস করেছে, বি সার্কেল ইন্ডিকেট করছে 80% স্টুডেন্ট পাস করেছে। আর এই দুটো বাদ দিলে যে সি সার্কেলটা রয়েছে, সেই সি সার্কেল ইন্ডিকেট করছে যে কারা কারা ফেল করেছে, এবং কারা কারা ফেল করেছে এই পার্সেন্টেজটা হচ্ছে 10%, যেটা আমরা সি পোর্শন দিয়ে ইন্ডিকেট করছি। আর এ আর বি এর মধ্যে যে কমন পোর্শন অর্থাৎ ডি পোর্শন, এই পোর্শনটাকে কিন্তু আমরা হাইলাইট করে রেখেছি এবং এই পোর্শনটাই আমাদের বার করতে হবে। বলা আছে যে 144 জন, হ্যাঁ আবার বলছি 144 জন বোথ সাবজেক্টে পাস করেছে, অর্থাৎ ডি পোর্শনটার যে ভ্যালু সেটা হচ্ছে কিন্তু 144। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, এটা কিন্তু, এবং এটা কিন্তু আমাদের নাম্বারসে আছে, এটা কিন্তু পার্সেন্টেজে নেই, সুতরাং এটা খেয়াল রাখতে হবে অবশ্যই। তো আমরা কিভাবে বার করতে পারি? আমরা অবভিয়াসলি আগের মতনই বার করব, কারা কারা ম্যাথসে শুধু ফেল করেছে সেটা আমরা কি করে বার করতে পারি। দেখতে পাচ্ছি যে ম্যাথসে 80% লোক পাস করেছিল। আমরা সবাই জানি যে 100% লোক মোট টোটাল স্টুডেন্ট পার্সেন্টেজ, এখান থেকে 80% বাদ দিলাম, আর বাদ দিলাম কি 10%। এরা অবশ্যই অলরেডি বলা আছে যে অলরেডি এরা ফেল করে বসে আছে, এইটা যদি আমি বাদ দিই তাহলে আমি পাচ্ছি 10%। এই 10% হচ্ছে অনলি ম্যাথসে এরা ফেল করেছে। সিমিলারলি অনলি ইংলিশে কারা ফেল করেছে একটু দেখে নেওয়া যাক। অনলি ইংলিশে আমরা অলরেডি একটু আগেও বললাম যে 100% হচ্ছে আমার টোটাল স্টুডেন্ট স্ট্রেংথ, তার মধ্যে 70% ইংলিশে ফেল করেছে আর 10% বোথ সাবজেক্টে অলরেডি ফেল করে বসে আছে। তাহলে এটা যদি আমি বার করি তাহলে 20% পাচ্ছি। এর বাইরে ম্যাথ প্লাস ইংলিশ দুটো সাবজেক্টেই ফেল করেছে, এরকম ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 20%। তোমরা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করলে যে এতক্ষণ আমরা কোন সাবজেক্টে কতজন পাস করছে সেটা নিয়ে কাজ করছিলাম। এই প্রবলেমে কিন্তু আমরা আমাদের সলিউশনের টাইপ কিন্তু চেঞ্জ করলাম, এখানে আমরা কিন্তু কতজন ফেল করছে সেই ক্যান্ডিডেটটা নিয়ে কাজ করলাম, এবং এই তিনটে যদি আমরা অ্যাড করতে পারি সেটা কিন্তু আমরা পাচ্ছি টোটাল হচ্ছে 40%। এরা কিন্তু কোনো না কোনো বিষয়ে ফেল করেছে, অর্থাৎ ফেল ক্যান্ডিডেট। তাহলে 100 জনের মধ্যে যদি 45 জন বেরিয়ে যায় তাহলে 60% লোক এরা কিন্তু কোনো না কোনো বিষয়ে পাস করেছে, অর্থাৎ এই 60% স্টুডেন্ট কোনো না কোনো বিষয়ে, অর্থাৎ উভয় বিষয়ে কৃতকার্য সংখ্যা। আমি আবারও বলছি এই 60% স্টুডেন্ট কিন্তু উভয় বিষয়ে পাস করেছে। আমি ধরে নিচ্ছি আমাদের কাছে n নাম্বার অফ স্টুডেন্ট রয়েছে, হ্যাঁ আমাদের কাছে n নাম্বার অফ স্টুডেন্ট রয়েছে, এর 60% মানে কত হবে? 60 × n/100। তোমরা আশা করছি প্রথম ভিডিওতে এই জিনিসটা লক্ষ্য করেছিলে কি করে আমরা 60% অফ সামথিং বার করতে পারি বা কোনো কিছু পার্সেন্টেজ বার করতে পারি। তো এখানে 60% অফ n, তার মানে 60 n/100, এবং এটার ভ্যালু কিন্তু আমাদের প্রবলেমে 144 দেওয়া আছে। সরি,
এখানে কিন্তু ভ্যালু বলা আছে অলরেডি 144 এবং এখান থেকে আমরা খুব শিগগিরই খুব সহজে এনটাকে আমরা বার করে নিতে পারবো এবং সেটার ভ্যালু হচ্ছে 144 ইন্টু 100/60, যার ভ্যালু দাঁড়াচ্ছে, আমরা যদি এই জিরো কেটে দিই এবং 6 দিয়ে 144কে ভাগি 224, তাহলে 240 কি দাঁড়ালো, অর্থাৎ এই 240 নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটের সংখ্যা। অঙ্কটা যদি আমরা একটু আরেকবার রিভিউ করে নিই, দেখতে পাবো যে হ্যাঁ, ইংলিশে পাস করেছিল 70%, ম্যাথমেটিক্সে পাস করেছিল 80% এবং দুটো সাবজেক্টে ফেল করেছিল 10%। এই তিনটে ছিল আমাদের কোয়েশ্চেনে গিভেন। আমরা বার করেছি কি কত পার্সেন্ট স্টুডেন্ট ইংলিশে শুধু ফেল করলো এবং সেটা কি করে বার করলাম, 100 - 10 - 70 দ্যাট ইকুয়ালস টু 20%। সিমিলারলি কত পার্সেন্ট স্টুডেন্ট শুধুমাত্র ম্যাথমেটিক্সে ফেল করলো এবং এর সংখ্যা হচ্ছে 100 - 10 - 80 দ্যাট ইজ 10%। ওকে, আর অলরেডি তো আমাদের কোয়েশ্চেনে দেওয়াই আছে যে কত শতাংশ স্টুডেন্ট দুটো সাবজেক্টে ফেল করেছে এবং এর ভ্যালু হচ্ছে 10%। তার মানে আমরা যদি এই তিনটাকে যদি আমরা টোটাল করি তাহলে আমরা পাচ্ছি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস 40%। এরা কিন্তু কোনো না কোনো বিষয় বা দুটো বিষয় ফেল করেছে। তাহলে আমাদের কাছে যদি 100% স্টুডেন্ট থাকে, তার মধ্যে যদি আমরা 40% স্টুডেন্ট বাদ দিই, তাহলে আমরা পাচ্ছি 60% স্টুডেন্ট। এরা কিন্তু দুটো সাবজেক্টে পাস করা স্টুডেন্টের পার্সেন্টেজ। আমরা ধরে নিলাম আমাদের কাছে n জন ছাত্র রয়েছে, তার 60% কত, 60n/100 এবং প্রবলেম অনুযায়ী 60n/100 এর ভ্যালু হচ্ছে 144। এখান থেকে যদি আমরা nটা ভ্যালু বার করি তাহলে পাচ্ছি 144 ইন্টু 100/60 অর্থাৎ 240। সুতরাং আমাদের কাছে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 240। আশা করছি এই প্রবলেমটা খুব সহজেই তোমরা বুঝতে পেরেছো এবং আমরা আমাদের এই ভিডিও শেষ প্রবলেমে চলে যাই। এখানে দেওয়া আছে যে 72% ছাত্র জীববিদ্যা বা বায়োলজি নিয়েছে এবং 44% স্টুডেন্ট ম্যাথমেটিক্সকে এরা চুজ করেছে। আর এটাও বলা আছে যে কোনো না কোনো সাবজেক্ট কোনো না কোনো স্টুডেন্ট নিয়েছেই, অর্থাৎ কোনো স্টুডেন্ট নেই যে এর মধ্যে কোনো সাবজেক্ট চুজ করেনি। আর বলা আছে 40% স্টুডেন্ট 40 নাম্বার স্টুডেন্ট দুটো বিষয়ই তারা চুজ করেছে। তাহলে আমাদের বার করতে হবে যে টোটাল ক্লাসে কতজন স্টুডেন্টস রয়েছে। চলো আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা ডায়াগ্রামটা দেখে নিই। ডায়াগ্রাম বলছে এ সার্কেল ইন্ডিকেট করছে যে 72% স্টুডেন্ট বায়োলজিকে চুজ করেছে। সিমিলারলি বি সার্কেল চুজ করেছে 44%। এই দুটো যদি বাদ দিই আমরা দেখতে পাবো যে কোনো না কোনো স্টুডেন্ট কোনো না কোনো বিষয়ে নিয়েছে, এটা আমাদের কোয়েশ্চেনে বলা আছে। ডায়াগ্রামটা আঁকলে পরিষ্কার আমরা বুঝতে পারছি এ এবং বি এর মধ্যে একটা কমন পোর্শন রয়েছে যেটা হচ্ছে সি পোর্শন। এটা ইন্ডিকেট করছে কিছু স্টুডেন্ট দুটো সাবজেক্টই নিয়েছে। আমরা বার করব প্রথমে কত পার্সেন্ট স্টুডেন্ট এই দুটো সাবজেক্টই চুজ করেছিল। তো কি করে আমরা বার করতে পারি, আমরা যখন আজকে প্রথম প্রবলেমটা আলোচনা করছিলাম সেখানে আমরা যে প্রসেসটা ফলো করেছিলাম এক্ষেত্রেও সেম প্রসেস ফলো করব। অর্থাৎ আমরা প্রথমে 72% এবং 44%কে যোগ করব, সেটা হচ্ছে 116%। এবং এখান থেকে আমরা আমাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্ট পার্সেন্টেজ 100% বাদ দেব, অর্থাৎ 16% স্টুডেন্ট পাবো। এই 16% স্টুডেন্ট কিন্তু কারা, যারা বায়োলজি এবং ম্যাথমেটিক্স দুটোই চুজ করেছে, অর্থাৎ সি পোর্শনের স্টুডেন্টদের কথা আমি এখানে বললাম। আমি ধরে নিচ্ছি আমাদের কাছে এ নাম্বার অফ স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ ক্লাসে টোটাল স্টুডেন্ট স্ট্রেংথের সংখ্যা হচ্ছে এ। তো 16% অফ এ কত হবে, 16a/100। তোমরা নিশ্চয়ই এতক্ষণে এটা আশা করি খুব ধরেই নিয়েছো। 16a/100 এর ভ্যালু কত, 40, কারণ 40 জন ছাত্র দুটো বিষয়ই পাস করেছে, মানে দুটো বিষয় নিয়েছে, চুজ করেছে, সরি। তো এখান থেকে আমরা 16a/100 ইকুয়াল টু 40 লিখলাম। তো এখান থেকে এটাকে বার করা খুব সোজা, তোমরা নিশ্চয়ই করেই ফেলেছো। তাও আমি করছি 40 × 100/16 দ্যাট, এবং কাটাকুটি করলাম, সিম্পল কাটাকুটি। এই কাটাকুটিটা করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 250 নাম্বার অফ স্টুডেন্ট যারা এই ক্লাসে রয়েছে। তো অঙ্কটাকে আরেকবার আমরা রিভিউ করে নিই। হ্যাঁ, কত শতাংশ স্টুডেন্ট বোথ সাবজেক্ট নিয়েছে বার করা যাক, সেটা হচ্ছে 72 + 44 - 100 দ্যাট ইকুয়ালস টু 16%।
বলা আছে প্রবলেমে যে 40 স্টুডেন্টস তারা বোথ সাবজেক্ট নিয়েছে। আমরা ধরে নিচ্ছি আমাদের কাছে এ স্টুডেন্ট রয়েছে, তাহলে 16a/100 = 40, এরকম একটা ইকুয়েশন আমরা কনস্ট্রাক্ট করতে পারি এবং এখান থেকে যদি e ক্যালকুলেট করি সেটা আমাদের হচ্ছে 250। তো আমাদের ক্লাসে 250 নাম্বার অফ স্টুডেন্ট রয়েছে। আশা করছি এই প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই। আশা করছি এই পর্ব তোমাদের ভালোই লেগেছে। কোনো সমস্যা হলে সরাসরি মেল করতে পারো। আমার উপস্থাপনা তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। খুব শিগগিরই আবার নতুন পর্ব নিয়ে হাজির হব। অঙ্কের প্র্যাকটিস ভালো করে চালিয়ে যাও। ধন্যবাদ।